লাস্ট কিছুদিন কি করলাম, কোথায় গেলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো এই দিন হচ্ছে আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে গেলাম আমার আয়রা বেবি আর সিয়ারা বেবিকে দেখতে। পরে আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে লেমন ড্রিঙ্ক খাই। আম্মু আমার জন্য লেবু কেটে সবকিছু রেডি করে রাখে, আমি জাস্ট একটু পানিটা গরম করে খেয়ে ফেলি। আর সকাল সকাল এই লেমন ড্রিঙ্কটা খেতে আমার অনেক কষ্ট লাগে, আর এটা খেতে খেতে আমি ভাবতে থাকি আজকে নাস্তায় কি খাবো। তো আজকের নাস্তায় আমি নিয়েছিলাম কালকে লেফট ওভার প্যাটিস আর একটা কেক ছিল, সেটাই নিয়েছিলাম। আমার নাস্তা এক এক দিন এক এক সময়ের চেঞ্জ হতে থাকে। আমি যখন এরকম প্যাটিস খাই তখন কয়েকদিন প্যাটিসই খেতে থাকি, আবার যখন স্যান্ডউইচ খাই তখন কয়েকদিন আমি স্যান্ডউইচই খেতে থাকি। পরে এখানে আমি আয়রা বেবিকে একটা কেক দিলাম, আয়রা বেবিও ওই কেকটা অনেক বেশি পছন্দ করে। তারপর এখানে মিড মর্নিংয়ে আম্মু অনেকগুলা ফল কেটে দেয়, যেদিন সকাল সকাল উঠতে পারি সেদিন তো খাই, বেশিরভাগ সময় আমার এগুলা খাওয়া হয় না। তো এটা হচ্ছে দুপুরের দিকে, ওই দিন আম্মু অনেক কিছু রান্না করেছিল। তো এখানে ছিল রুই মাছ, কই মাছ ছিল, তারপর একটা শাক ছিল, ঢেঁড়স ভাজি ছিল, তারপর আলু ভাজি ছিল। তো প্রথমেই আমি এখানে খেলাম একটা শাক দিয়ে, এটা মেবি কলমি শাক ছিল, তারপরে এটা ছিল ঢেঁড়স ভাজি। আমাদের বাসায় প্রত্যেক দিনই স্টার্টারে এত কিছু থাকে, ভাজি থাকে, শাক থাকে, তো সেগুলা খেতে খেতে অনেকগুলা ভাত খাওয়া হয়ে যায়। তো তারপর নিলাম এই কই মাছটা, সবকিছু দিয়ে মজা মজা করে ভাত খেলাম। তারপর ডেজার্টে খেলাম এই কেকটা। তো আমি দুপুরে লাঞ্চ করতে করতে ভাবছিলাম যে আমি ঢাকা যাব বেড়াতে, আমার কাজিন স্ল্যাশ আমার বন্ধুদের সাথে দেখা করতে। তো প্রত্যেক মান্থে আমার একবার না গেলে মনে হয় যে ওদের সাথে আমার অনেক দিন যাবত দেখা হয় না। তো আমি লাস্ট 2 মাস ধরে যাইনি, তো আমি ঠিক করলাম যে আজকেই যাব। পরে আমি জাস্ট 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে গেলাম ঢাকাতে। তো যাওয়ার পরপরই সবার সাথে দেখা করে আমি চলে গেলাম একটা প্যাট শপে। তো এখান থেকে আমাদের ওরিও বেবির জন্য কিছু খেলনা কিনলাম, যেহেতু একদম নতুন, আমরা কয়েকদিন আগে অ্যাডপ্ট করেছি। তো আমার কাছে তেমন কোনো খেলনাই ছিল না, তো এখান থেকে আমরা একটা খেলনা নিয়ে চলে গেছিলাম আমার কাজিনের বাসায়। ওইখান থেকে আসার সময় আমি আর আমার একটা বোন মিলে এখানে ফুচকা খেলাম, তারপর জুস খেলাম। তো আমার এই বোনটা হচ্ছে অনেক বেশি ফ্রেন্ডলি, তো একসাথে হাঁটতে হাঁটতে এসে আমরা একসাথে ফুচকা খেলাম। তারপরে পাশে একটা জুস কর্নার ছিল, এখানে আমি ঢাকাতে আসলে এখান থেকে জামের জুসটা খাই। আর এই জামের জুসটা আমার অনেক পছন্দ, ভাবিও আমাকে একদম সেম ভাবে বাসায় বানিয়ে দিয়েছিল। তো জামের জুস খেতে খেতে চলে আসলাম বাসায়। পরে বাসায় এসে ডিনার করে আমরা সবাই মিলে এখানে শুয়ে শুয়ে গান শুনছিলাম, মজা করছিলাম, আর অনেক অনেক গল্প করছিলাম। আমি প্রত্যেক মান্থে একবার হলেও ট্রাই করি সবাই একসাথে হওয়ার, কারণ যেহেতু আমার আর পড়ালেখা নেই, এখন সারাক্ষণ বাসায় থাকি, তো মাথা একদম হ্যাং হয়ে যায়। তো মান্থে একবার ওদের সাথে আমি এরকম নাইট স্টে করলে আমার মাথাটা একদম ফ্রেশ লাগে। আমার এমন অনেক হয়েছে যে আমি সকাল 6টার দিকে রওনা দিয়েছি আমার ফ্রেন্ড স্ল্যাশ আমার কাজিনদের সাথে দেখা করার জন্য। আমি জাস্ট না ঘুমিয়ে রেডি হয়ে ওদেরকে ফোন দিলে ওরা আসে আমাকে পিক করে নিয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা একটা মুভি দেখতে দেখতে চলে আসলাম কিছু খেতে। তো এখানে একটা ইলেকট্রিক চুলায় আমরা পপকর্ন ভাজতে দিয়েছিলাম, তো এর মধ্যে কারেন্ট চলে গিয়েছিল। তো যতটুকু হয়েছে সেগুলাই আমরা উপর থেকে খেলাম, তারপর এখানে আমরা চুলায় ট্রান্সফার করলাম। তো এখানে হতে হতেই আমরা সবাই মিলে ওয়েট করছিলাম। আমরা সবাই জাস্ট একটু আগেই ডিনার করেছি, ডিনার করে জাস্ট শুয়ে শুয়ে কিছু একটা দেখছিলাম। তো এর মধ্যে আমাদের আবার ক্ষুধা লেগে গেল, তো আমরা সবাই মিলে এখানে কিছু একটা বানিয়ে খেলাম। তো জাস্ট কিছুই না, পপকর্ন ভাজতে যেয়ে সেটাও পুড়িয়ে ফেলা হয়েছে। তো সেই পোড়া পপকর্নই আমরা সবাই মিলে খেয়ে আবার এখানে গান শুনছিলাম। পরে সবাই মিলে একসাথে ঘুমাতে ঘুমাতে সকাল হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখানে আবার সবাই মিলে গান শুনছিলাম। তো লাঞ্চ করে আমরা বের হয়ে গিয়েছি, আমাকে সবাই এসেছে বিদায় দেওয়ার জন্য। পরে এখানে ওরা সবাই আসলো আমাকে বাই বাই দিতে, সবাইকে বাই বাই বলে চলে আসলাম আমি বাসায়। আমি তো আরেকদিন থাকতে পারলে আরও বেশি ভালো লাগতো, বাট আমি আবার পরে যাব, এর জন্য আর থাকিনি। তো বাসায় এসে এখানে আমার ওরিও বেবির জন্য যে খেলনাটা কিনেছিলাম সেটাও অনেক লাইক করেছে। তো বাসায় আসার পরপরই অনেক প্যাটিস খেতে ইচ্ছা করছিল, তো আব্বুকে ফোন দেওয়ার পরে আব্বু একদম 10 মিনিটের মধ্যে প্যাটিস পাঠিয়ে দিয়েছে। পরে ওই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এটা হচ্ছে এর পরের দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে গাছে পানি দিলাম। তারপরে এখানে আমি আমার জন্য লেমন ড্রিঙ্ক বানালাম। লেমন ড্রিঙ্ক খেতে খেতে বারান্দায় বসে ভাবলাম কি খাবো। পরে পাউরুটি ছিল, সেটা দিয়ে একটা বেশি করে দুধ ডিম দিয়ে ব্রেড টোস্ট বানালাম। পাউরুটি দিয়ে ব্রেড টোস্ট আমার একদমই ভালো লাগে না, বাট আমি অনেক দিন পর পর অনেক বেশি করে দুধ দিয়ে ডিম দিয়ে খাই, ওইটা আবার অনেক মজা লাগে। তো এখানে মজা মজা করে সকালের নাস্তা করলাম। পরে এখানে বারান্দায় বসে ওরিও বেবির নতুন খেলনা দিয়ে অনেকক্ষণ খেললাম। তারপরে এর মধ্যে ভাবি আমার বিছানাও গুছিয়ে দিয়েছে। পরে কিচেনে যেয়ে দেখি আম্মু ইলিশ মাছ রান্না করছে। আম্মুর রান্না ততক্ষণে অলমোস্ট
অলমোস্ট হয়ে গিয়েছিল। তো ওই দিন আম্মু রান্না করেছিল ভাত, ইলিশ মাছ ছিল, পোয়া মাছ ছিল, তারপরে আরেকটা লেফট ওভার রুই মাছের তরকারি ছিল, ডাল ছিল। তো ওই দিন আমি আর লাঞ্চ করি নাই, কারণ এর আগের দিন আমি হেভি খেয়েছি। তো এর জন্য ওই দিন আমি আর লাঞ্চ করি নাই। তারপর আমি শাওয়ার নিব, তখন দেখে আমাদের মটন নষ্ট হয়ে গিয়েছে। তো আমি আমার কাজিনের বাসায় গেলাম শাওয়ার নিতে, কারণ আমি একটু বের হতাম। তো শাওয়ার নিয়ে এসে রেডি হয়ে আমি বের হয়ে গিয়েছিলাম। আজকে আমরা সবাই মিলে যাব হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে দেখতে। আমার একটা ফ্রেন্ড হচ্ছে অনেক সিক, তো ওকে দেখতে আমরা সব কাজিনরা মিলে আজকে যাব। তো ওর জন্য প্রথমে একটা কেক পিক করলাম। এর মধ্যে ঢাকা থেকেও আমার কাজিনরা চলে আসছিল, নারায়ণগঞ্জ থেকেও কেউ কেউ জয়েন করেছিল। তারপর এখান থেকে আমি একটা ফ্লাওয়ার বুকে নিয়ে চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডকে দেখতে। তারপর এখানে আসার সময় এই রাস্তা দিয়ে আসতে আসতে আমি খুবই নস্টালজিক হয়ে গিয়েছিলাম, কারণ এই রাস্তায় আমার অনেক স্মৃতি। আমি এই স্কুলে পড়েছি অনেক বছর যাবত। পরে বাসায় এসে দেখি আব্বু প্যাটিস এনেছে 2 রকমের। আব্বুকে অনেক আগে বলেছিলাম যে রাস্তায় যে প্যাটিস বিক্রি করে সেগুলা খাবো। আমি কবে বলেছিলাম সেটা তো আমি ভুলে গিয়েছি, বাট আব্বুর মনে ছিল যে আমি রাস্তায় যে প্যাটিস বিক্রি করে সেটা খেতে চেয়েছিলাম, তো এর জন্যই নিয়ে এসেছে। পরে মজা মজা করে প্যাটিস খেলাম। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।